নজর রাখবো পরবর্তী খবরে। কৃষকদের জন্য বরাদ্দকৃত ট্রাক্টর দেখা মিলল সাবরুমের এক ব্যক্তির বাড়িতে। প্রায় 15টি ট্রাক্টর বেনিফিশিয়ারিদের জন্য যা বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দের কৃষকদের সরকারি 15টি ট্রাক্টর যা পাওয়া গেছে সাবরুম এলাকার, সাবরুমের আরডি ব্লকের থাইবুং গ্রাম পঞ্চায়েতের নাগাশি টিলার রতন ধরের বাড়িতে, এমনটাই অভিযোগ সাবরুম থেকে উঠে আসছে। তবে তার বাড়িতে কেন এই ট্রাক্টর উদ্ধার হলো বা এর পেছনে কি কারণ রয়েছে, তিনি কি আদৌ ট্রাক্টর পাওয়ার যোগ্য, বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই উঠে এসেছে। ট্রাক্টর একসঙ্গে 15টি উদ্ধারকে কেন্দ্র করে রতন ধর সাবরুমের বাসিন্দা, তার বাড়িতে বরাদ্দকৃত বেনিফিশিয়ারিদের জন্য ট্রাক্টর উদ্ধার, এমনটাই অভিযোগ সাবরুম থেকে। কি বক্তব্য উঠে এসেছে ঘটনাকে ঘিরে, সংশ্লিষ্টের কি অভিযোগ, কি জানা গেছে শোনাবো। আমার কাছে একটা খবর আসে যে কিছু মিনি ট্র্যাক্টর যেগুলো গভর্নমেন্ট সাপ্লাইয়ের একটা বাড়িতে স্টক আছে, স্টক করে রাখছে, এইগুলো খবর আসে। খবর আসার পরে আমরা অফিসার এখানে যাই, তারপরে এখানে 13টা মিনি ট্র্যাক্টর পাইছে এবং শিল্পীধর নামে মহিলার বাড়িতে। মহিলার জিজ্ঞাসাবাদ করার পরে হয়েছে যেখানে বিভিন্ন বেনিফিশিয়ারি ট্রাক্টর, এই এলাকার বিভিন্ন যারা বেনিফিশিয়ারি আছে তারা একসঙ্গে গাড়ি দিয়ে আনছে, এখানে রাখা হয়েছে। এখান থেকে তারা বেনিফিশিয়ারি যারা যারা আছে তারা ডিস্ট্রিবিউট নিয়ে যেতেছে। তারপরে পরবর্তী ঘটনায় পুলিশের বক্তব্য শুনলেন। মার্জনা করবেন, জায়গাটি হচ্ছে সাবরুম থানাধীন সাবচাঁদ ব্লকের রতন ধরের বাড়িতে। পুলিশের বক্তব্য শুনলাম, এবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত দাস জুড়ে গেছেন সাবরুম থেকে। সুকান্ত দাস, ইতিমধ্যেই এক কৃষকদের যে ট্রাক্টর 15টি ট্রাক্টর পাওয়া গেছে এক ব্যক্তির বাড়িতে, বা কি অভিযোগ এক্ষেত্রে উঠে আসছে, কি বলবে? এ নিয়ে আমরা সাবরুম থানার যে দায়িত্বপ্রাপ্ত ওসি অনুপ দাসের সাথে আজকে কিছুক্ষণ আগে এগুলা তুলে আনলো। তুলে আনার পর ওসি আমাদেরকে যতটুকু বললো, তারা যে বেনিফিশিয়ারি বলছে, বেনিফিশিয়ারির নামে এগুলা নিয়ে আসলো। অ্যাকচুয়ালি সাতচান সাব ডিভিশনের যে আধিকারিক জিতেন ত্রিপুরা, ওনার সাথেও আজকে তো বন্ধের দিন, তারপরে ওনার সাথে টেলিফোনে যতটুকু কথা হয়েছিল উনি এগুলা জানে না। এগুলা ওদের নামে কোনো বেনিফিশিয়ারি নেই। এদের কাছে এর আগে 5 জন ছিল, 5 জনকে দিয়ে দিয়েছে। সুকান্ত দা, এই যে রতন ধর যার নামে অভিযোগ উঠে এসেছে, কে এই রতন ধর? সাবরুমে এই ব্যক্তির পরিচিতি কি? উনি একজন ওইখানকার লোকাল কৃষক। উনি বলছে ওনার নামও নাকি একটা ইয়ে আছে। এখন এলাকার লোকজন এবং সকলের একটা অভিমত, কি করে এত ট্রাক্টর কোথা থেকে আসলো, কোথা থেকে নিয়ে আসলো। সুকান্ত দা, দেখো, যদি তিনি কৃষকই হয়ে থাকেন তার জন্য বরাদ্দকৃত একটি ট্রাক্টর থাকবে যেমনটা হয়ে থাকে, তার জন্য নিশ্চয়ই 15টি ট্রাক্টর থাকবে না। তাহলে এই বাকি 14টি ট্রাক্টরের উৎস কি? এই নিয়ে পুলিশ তদন্ত নামবে। মানে আজকে তো রবিবার, কাউকে খুঁজে পাবে না। আর কালকে ওরা একটা ডকুমেন্ট বলছে, ওরা বারবার ধরে বলছে ওরা নাকি ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসলো। তো তার থানাও এটা ভেরিফিকেশন করবে আসলে কি ওরা এনেছে না অন্য কোথাও থেকে এনে এগুলো। একেবারে অনেক ধন্যবাদ সুকান্ত দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেই জায়গাতে এই ট্রাক্টরের উৎস কি, রতন দাসের বাড়িতে কেনই বা রতন ধর মার্জনা করবেন, তার বাড়িতে কেনই বা এতগুলি ট্রাক্টর থাকলো, সেই বিষয়ে তদন্ত শুরু হবে আগামী কাল থেকে, যেমনটা জানাচ্ছে সাবরুম প্রশাসন। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।